This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের নজর রাখতে হচ্ছে বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশ সেনা প্রধানের সঙ্গে ইউনূসের দ্বন্দ্ব চরমে। সেনা অভ্যুত্থানের আজ পেয়ে ওয়াকারুজ্জামানের সঙ্গে যোগাযোগের বারবার ব্যর্থ চেষ্টা ইউনূসের। আর কি চলছে নজর রাখা যাক সেদিকে। গত 48 ঘন্টায় অন্তত 7বার যোগাযোগের চেষ্টা করে ইউনূসের দপ্তর, কিন্তু কোনো সাড়া দেননি বাংলাদেশের সেনা প্রধান। খবর সূত্রেরা ঠিক কি চলছে বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্তটা একটু জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, দেখো, মায়ানমার, পাকিস্তান, বাংলাদেশ এই যে দেশগুলো, এখানে কিন্তু সেনা অনেক বেশি সক্ষম এবং শক্তিশালী। নির্বাচিত সরকার বা অন্তর্বর্তী সরকার কিন্তু সেখানে কার্যত সেনার মুখাপেক্ষী হয়ে টিকে থাকে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস তিনি চেষ্টা করছেন এখন কোনোভাবে যদি জেনারেল ওয়াকারুজ্জামানকে হাতে নেওয়া যায়। তার কারণ জেনারেল ওয়াকারুজ্জামান পরিষ্কার করে দিয়েছেন যে এই মুহূর্তে নির্বাচন প্রয়োজন, একমাত্র নির্বাচিত সরকারই দেশ চালাবে, কোনো অন্তর্বর্তী সরকার নয়। আর এদিকে যদি ক্ষমতায় থাকতে হয় ইউনূসকে, তাহলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়িয়ে যেতে হবে, যা ভালো চোখে দেখছে না বিএনপি থেকে শুরু করে আরও বেশ কয়েকটা রাজনৈতিক দল। সেই জায়গায় দাঁড়িয়ে ওয়াকারুজ্জামান যদি সেনা অভ্যুত্থানের প্রস্তুতি শুরু করেন, তাহলে ইউনূসকে কিন্তু বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। তার জন্য ইউনূস চাইছেন ওয়াকারুজ্জামানকে হাতে রাখতে, এবং সেজন্য তিনি গত 48 ঘন্টায় 7বার যোগাযোগ করার চেষ্টা করেছেন, প্রত্যেকবারই ব্যর্থ হয়েছেন। এই প্রসঙ্গে এটা কি বলা যেতে পারে যে আরো একবার সেনা অভ্যুত্থান বাংলাদেশে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা? দেখো, সে কথাই বলছি, জেনারেল ওয়াকারুজ্জামান হাসিনার সময়ও কিন্তু সেনাপ্রধানের দায়িত্ব সামলেছেন, এবং জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু হাসিনার দুঃসম্পর্কের আত্মীয় বটে। ফলে যেভাবে এই ওয়াকারুজ্জামান পরের ধাপটা এগোবেন, যেভাবে তিনি ওই দাবার বোর্ডে পরের গুটিটাকে এগিয়ে দেবেন, এটাকে নিয়ে কিন্তু ইউনূস চিন্তায় আছেন, এবং তার মাথার মধ্যে কোথাও এই সেনা অভ্যুত্থানের দুঃস্বপ্নটা ঘোরাফেরা করছে। সেই জায়গায় কিন্তু তিনি তাই সহানুভূতি অর্জনের চেষ্টা করছেন, তাই পদত্যাগের কথাটা ভাসিয়ে দিয়েছিলেন। বাংলাদেশ আরও একবার যে অরাজকতা পরিস্থিতির উপর দাঁড়িয়ে আছে, সেখানে সেনা অভ্যুত্থান হলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আর এটারই আজ পেয়ে বারবার করে 7বার 48 ঘন্টায় যোগাযোগের চেষ্টা করেছে ইউনূস সরকার। এবং এই বিষয়ে আরো আমরা ডিটেলসে জানবো। সুমন্ত্রীদের সঙ্গে থাকো। ক্ষমতায় থাকতে মরিয়া ইউনূস, পদত্যাগের খবর ভাসিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা, 3 দলের সঙ্গে কার্যত নিষ্ফলা বৈঠক ইউনূসের। যে কোনো প্রকারে ভোট এড়ানোর চেষ্টা চলছে। ডিসেম্বরের মধ্যে ভোটের জোরালো দাবি বিএনপির, রাজি নন ইউনূস। আরো অন্তত 1 বছর ক্ষমতা ভোগ করতে চান ইউনূস। ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে ভোট, জানিয়েছে ইউনূসের দপ্তর। প্রবল ক্ষুব্ধ বিএনপি। এদিকে বিএনপির উপর পাল্টা চাপের কৌশল ইউনূসের। সরকারকে কাজ করতে বাধা দেওয়া হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি শক্তি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ ইউনূসের। আর ঠিক কি ইঙ্গিত দিচ্ছে ইউনূস, সমস্তটাই জানার চেষ্টা করব। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, 2 দিন ধরে পদত্যাগের জল্পনা হাওয়ায় ভাসালেও বৈঠকে মুখে গুলব ইউনূসের। কৌশলে জামাত বিএনপির সহানুভূতি আদায়ের চেষ্টা করেছেন ইউনূস। গদি টলমল ইউনূসে, যে কোনো মুহূর্তে বড় রাজনৈতিক পট পরিবর্তনের আন্দাজ করেই এবার মাস্টার স্ট্রোক দিতে চাইছেন শেখ হাসিনা। ইউনূসকে নিশানা করে পরপর আক্রমণ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপের দখল দিতে বাবা রাজি হননি, তাকে প্রাণ দিতে হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, অর্থাৎ শেখ হাসিনা তিনি যা বার্তা দিচ্ছেন, আওয়ামী লীগ নেত্রী তিনিও কিন্তু এখন মাস্টার স্ট্রোক দিচ্ছেন, সেটা বোঝা যাচ্ছে। চাপ সৃষ্টি করছেন তার তরফ থেকেও সেরকম ধরনের বার্তা শোনা যাচ্ছে, তাই তো? একেবারে দেখো, এই যে বার্তাটা দিলেন, কখন দিলেন? যখন আওয়ামী লীগ ব্যান করা হয়েছে এবং আওয়ামী লীগের রাজনৈতিক সমস্ত কর্মকাণ্ড কিন্তু বাংলাদেশে ব্যান হয়েছে, তারপর এই বার্তা। অর্থাৎ এই বার্তা দেওয়ার পরেই বাংলাদেশ জুড়ে কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন সেখানে কিন্তু উস্কে দিয়েছেন শেখ হাসিনা। কারণ বাংলাদেশের এই যে অবস্থা, বাংলাদেশের স্বাধীন হওয়া, বঙ্গবন্ধুর যে অবদান, এটা যে সেন্ট মার্টিন দ্বীপের জন্যই ওই সময় তার প্রাণ গেছে, এটা কিন্তু আরও একবার উস্কে দিলেন। আর বর্তমানে এই শেখ হাসিনার এই বক্তব্যই কিন্তু গোটা বাংলাদেশের তোলপাড় করে দিয়েছে। কারণ এই যে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেওয়া, পাশাপাশি মানবিক করিডোর তৈরি করা, এই দুই নিয়ে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট বিড়ম্বনায় রয়েছে ইউনূস। কারণ শুধুমাত্র বিএনপি নয়, গোটা বাংলাদেশ কিন্তু এই ইউনূসের দিকে কিন্তু আঙুল তুলছে যে বিদেশ থেকে এসে বসে এটাই তিনি
তিনি করছিলেন। এর আগেও একাধিকবার আমেরিকার পক্ষে কথা বলেছেন, ওয়ার্ল্ড ব্যাংক তার পক্ষে কথা বলেছিল, আবারও নতুন করে এই ঘটনাটা ঘটলো। আর কখন ঘটলো? যখন এই সেন্ট মার্টিন থেকে শুরু করে মানবিক করিডোর দেওয়া থেকে শুরু করে একাধিক বিষয়, গোটা চট্টগ্রাম একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, তখন ইউনিসের বিরুদ্ধে এই অভিযোগগুলো হচ্ছে। আর এই অভিযোগগুলোই কিন্তু কাজে লাগাতে চাইছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, যে কারণেই তার এই বক্তব্য। তিনি ইউনিসকে শুধু বিঁধেছেন তা কিন্তু নয়, তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইউনিস এসেইছে এই কারণে, আর গোটা যে জুলাইয়ের আন্দোলন, অগাস্টের আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, তার পেছনে যে কলকাঠি নাড়ছিল বিদেশি শক্তি এবং তাকে ইউনিসকে দিয়ে, সেটা কিন্তু তিনি আরও একবার বলে দিলেন। ফলে এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে, সেনা থেকে শুরু করে সাধারণ মানুষ, বিএনপি যেভাবে সরকারের উপর চাপ বাড়াচ্ছে নির্বাচন নিয়ে, এটাই কিন্তু মূল সময় এবং এই সময়ই কিন্তু হাসিনা তার এই বোমাটা ফাটিয়েছে। সেই সময় দাঁড়িয়ে মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। অনেক ধন্যবাদ তোমায় সুমন কল্যাণ। ইউনুসের বিরুদ্ধে মাত্রা ছাড়া দুর্নীতির বিস্ফোরক অভিযোগ। কুর্সিতে বসেই শ্রম আইন লঙ্ঘন, অর্থ পাচার সহ নিজের নামে থাকা সব মামলা খারিজ করিয়েছেন ইউনুস। ক্ষমতার অপব্যবহার করে মকুব করিয়েছেন গ্রামীণ ব্যাংকের বকেয়া 666 কোটি টাকা কর। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, আর কি কি অভিযোগ সামনে এনেছেন হাসিনা পুত্র? দেখো, হাসিনার পুত্র সজীব ওয়াজেদ তিনি কিন্তু বারংবার ইউনুসকে টার্গেট করে চলেছেন এবং কয়েকদিন আগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকা প্রার্থীদের তালিকা প্রকাশ করেছিলেন এই সজীব ওয়াজেদ, যেখানে দেখা গেছিল প্রধান বিচারপতি তিনি আটক হয়েছিলেন। তাহলে ইউনুস কার সই নিয়ে ক্ষমতায় বসেছেন এটা নিয়েই প্রশ্ন তুলেছিলেন সজীব ওয়াজেদ। এবার তিনি প্রশ্ন তুলে দিলেন যে দুর্নীতি করার জন্যই কি কুর্সিতে বসেছেন মোহাম্মদ ইউনুস। তার কারণ তিনি বলছেন 700 কোটি টাকারও বেশি নিজের গ্রামীণ যে ট্রাস্ট রয়েছে তাতে ট্রান্সফার করে নিয়েছেন সরকারের টাকা মোহাম্মদ ইউনুস। তিনি বলছেন মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের আগামী দিনের করও মুকুব করিয়ে নিয়েছেন। তিনি বলছেন মোহাম্মদ ইউনুস শ্রম আইন লঙ্ঘন করেছেন। তিনি বলছেন মোহাম্মদ ইউনুস যে তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলোকে সব খারিজ করিয়ে দিয়েছেন। অর্থাৎ সরকার চালানোর পাশাপাশি কি নিজের উন্নতিটার উপরেই বেশি ফোকাস করেছেন মোহাম্মদ ইউনুস? এটা তো একজন শাসকের ভূমিকা হতে পারে না। এই প্রশ্ন কিন্তু সজীব ওয়াজেদ তুলেছেন এবং এই ফেসবুক পোস্ট রীতিমতো তোলপাড় ফেলেছে গোটা বাংলাদেশে। বেশ, ধন্যবাদ সুমন। আর এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। বেঈমান ইউনুসের ভারত বিরোধিতার আরো এক নিকৃষ্ট উদাহরণ। এবার চট্টগ্রামের শিল্প তালুকে ভারতের অবদান অস্বীকার ইউনুস সরকারের। মিরসরাই ইকোনমিক জোনে কাগজে কলমে ছাড়া ভারতের কোনো ভূমিকা নেই, দাবি বাংলাদেশ শিল্পোন্নয়ন সংস্থার চেয়ারম্যানের। হাসিনা জামানায় চট্টগ্রামে মুজিব ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরিতে $115 মিলিয়ন ঋণ মঞ্জুর করেছে ভারত। আর এই ভারত বিরোধিতাকে হাতিয়ার করেই ক্ষমতায় থাকতে চাইছেন ইউনুস। সহানুভূতির হাওয়া তুলতে ইউনুসের দোসর নতুন দল এনসিপি ক্ষমতা কক্ষিগত রাখতেই এনসিপি গঠনে মদত দিয়েছেন ইউনুস। জাতীয় নাগরিক পার্টির সংগঠন গড়ে তুলতেই ভোট করাতে আরো সময় নিচ্ছেন ইউনুস। বিএনপি জামাত ভোট চাইলেও ভোটের কথা মুখেই আনছে না এনসিপি। পরিস্থিতি জটিল করতে হাসিনার আমলের সব নির্বাচন বাতিলের আজব দাবি তুলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর আমরা এই নিয়ে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আগে বলা হয়েছিল, যদি খেয়াল থাকে, আগে বলা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এখন বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। অর্থাৎ নির্বাচনের জন্য সবসময় একটা সময় বাড়িয়ে নেওয়া হচ্ছে। এবং আরেকটা কথা হচ্ছে যে ইউনুস আদৌ পদত্যাগ করবেন কি না, পদত্যাগ তো করবেনই না এই মুহূর্তে যা বোঝা যাচ্ছে। এবং আগামীতে ওনার কিন্তু আরেকটা উদ্দেশ্য হলো যে দেশের প্রেসিডেন্ট হয়ে যদি উনি থাকতে পারেন, এরকমও শোনা যাচ্ছে। এদিকে ইউনুস সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সরকারি কর্মীরা। খাস বাংলাদেশ সচিবালয়ে তুমুল বিক্ষোভ কর্মী আধিকারিকদের। ইউনুস সরকারের বিরুদ্ধে কালা কানুনের অধ্যাদেশ আনার অভিযোগ। সরকারি চাকরি আইনে অধ্যাদেশ এনে কর্মীদের অধিকার খর্বের চেষ্টার অভিযোগ। কর্মীদের সহজেই বরখাস্ত ও শাস্তি দিতে আইন ইউনুস সরকারের। অভিযোগ তুলে স্লোগান বিক্ষোভ সরকারি কর্মীদের।